আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টুডেজ ভিডিও। আমি ডক্টর আবির শাকরান মাহমুদ। আজকে আপনাদের সাথে আলোচনা করব QGIS সফটওয়্যার নিয়ে। এটা নিয়ে ধারাবাহিকভাবে কিছু ভিডিও আমি বের করব। আজকে এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও। আজকে আমরা কথা বলবো QGIS সফটওয়্যার নিয়ে, যেটার সাহায্যে আমরা মানচিত্র তৈরি করতে পারি। QGIS হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। এটার ফুল ফর্ম হচ্ছে কোয়ান্টাম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটির বিভিন্ন ভার্সন বাজারে আছে। আমরা আজকে 2.18 যেটা আমার কাছে ইনস্টল করা আছে সেটা নিয়ে কাজ করব। আজকে এই QGIS সফটওয়্যার ইউজ করে আমরা একটি মানচিত্র তৈরি করব এবং সেটির ইমেজ আকারে এক্সপোর্ট করা পর্যন্ত দেখাবো। তো এটার জন্য আমরা আজকের আমাদের কাজ শুরু করি। প্রথমে আমাদের একটি প্রজেক্ট ফাইল ওপেন করতে হবে। এই যে দেখা যাচ্ছে টুলবারে প্রজেক্ট, এটার একটি নতুন প্রজেক্ট ফাইল ওপেন করি এবং সেফটির জন্য প্রথমে আমরা এটা আগে সেভ করে ফেলি। এটার আজকে নাম দিলাম আমরা প্র্যাকটিস। আজকের তারিখ দিয়ে এটা আমি সেভ করলাম। এখন এটা সেভ হয়ে থাকবে। এরপর আমরা যেটা করতে হবে, আমাদেরকে এখানে এই যে বাম পাশের যে টুলবার, সেখানে অ্যাড ভেক্টর লেয়ার দিয়ে মানচিত্রের বা ম্যাপের শেপ ফাইলটা এখানে আনতে হবে। তো এই শেপ ফাইলগুলো আসলে বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করা যায়। আমরা যেহেতু IDCR-এ কাজ করি, আমাদের কাছে এই ধরনের বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলার অ্যাডমিনিস্ট্রেটিভ যেই ইউনিটগুলো আছে সেগুলোর শেপ ফাইল তৈরি করা আছে। তো আজকে আমরা আসলে এই যে মানচিত্রটা তৈরি করব সেটা হচ্ছে পাবলিক হেলথ রিলেটেড। তো আমরা জানি যে আসলে যারা আমরা ফিল্ড এপিডেমিওলজিস্টরা আছি, তারা যখন আউটব্রেকে যাই, এই QGIS সফটওয়্যারটা ইউজ করে আমাদের স্পট ম্যাপিং করা যায়। ধরেন কোনো ডিজিজ আউটব্রেক হলো, সেই কেসগুলো যদি কোনো ম্যাপে বসানো দরকার হয়, তখন আমরা QGIS সফটওয়্যারটা ইউজ করতে পারি। এভাবে আমরা ডিজিজ প্যাটার্নের প্রোগ্রেশন কিংবা কোনো চেঞ্জ বা যেটা আপনার কোনো টাইম প্লেস পার্সন, এগুলো যদি ম্যাপ করতে হয়, সেগুলো আমরা QGIS সফটওয়্যারটা ইউজ করে স্পট ম্যাপিং করে মানচিত্র তৈরি করতে পারি এবং সেটা প্রেজেন্ট করতে পারি। তো এই শেপ ফাইলগুলো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে আছে। তো আপনাদের দেখানোর জন্য আমি এগুলো একটু দেখাচ্ছি। এই যে আমরা যখন এই অ্যাড ভেক্টর লেয়ার ওপেন করব, ফাইল ব্রাউজ করে যাব, ধরেন আমার কাছে এই শেপ ফাইলগুলো এখানে আছে। এই যে এই জিরোটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের একটি ফাইল। এরপর হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা এভাবে করে আছে। তো আসলে আমরা একটা ওপেন করে দেখি। এটা যখন ওপেন দিব, এই যে দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশের মানচিত্রটা চলে আসছে। এভাবে যদি আমরা আরও দেখতে চাই, আপনাদের আরও দেখাতে পারি। এই যে এখন দেখেন, এটা হচ্ছে এর পরের ইউনিট, মানে বিভাগগুলো দেখা যাবে। এই যে দেখতে পেয়েছেন। এভাবে দেখাতে চাইলে আমি আরও দেখাতে পারি আপনাদের। এটা হচ্ছে বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে, জেলাগুলোর ফাইল। এই যে দেখেন, সুন্দর মতো দেখা যাচ্ছে। এরপর যদি আরও উপজেলা পর্যন্ত যেতে চান, সেটাও আপনি দেখতে পারবেন। ইভেন ইউনিয়ন পর্যন্ত আমাদের কাছে আছে। এই যে এগুলো হলো বাংলাদেশের উপজেলাগুলো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার কোনো একটা উপজেলার মধ্যে যে ইউনিয়নগুলো আছে, সেই ইউনিয়নগুলো ম্যাপে বসিয়ে আমরা একটা মানচিত্র তৈরি করব। তো ধরেন আমরা আজকে কোনো একটু উপজেলা, যেমন আমার যদি বলতে হয়, আমার এক সময় পোস্টিং ছিল টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায়। তো সখীপুর উপজেলায় যে ইউনিয়নগুলো আছে সেগুলোর মধ্যে আমরা আজকে একটা মানচিত্র তৈরি করব। সেটা নিয়ে ধরেন সেপ্টেম্বর মাসে যে কোভিড কেসগুলো রয়েছে বিভিন্ন ইউনিয়নে সখীপুর উপজেলার, সেটা নিয়ে আমরা কাজ করব। তো তাহলে আমরা যেটা করব, প্রথমে এগুলো আমি এখন আপনাদের দেখানোর জন্য দেখিয়েছি। এখন যেহেতু প্রয়োজনে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা আসেন একটা ওপেন করি। আমরা যদি ইউনিয়ন দেখতে চাই, তাহলে আমাদের ADM4টা ওপেন করতে হবে। এই যে এখানে বাংলাদেশের যত ইউনিয়ন আছে সবগুলোর ফাইল দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সখীপুর উপজেলার ইউনিয়নগুলো নিয়ে কাজ করব। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ডান পাশে রাইট বাটন ক্লিক করে আমাদের যেতে হবে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে। এই যে ADM3N হচ্ছে, আমরা জানি যে ওই যে যেটা বলেছি, এটা হচ্ছে উপজেলা। তো ধরেন আমরা এই ডাটা সেটটা ওপেন হলো, এই ডাটা সেটে আমরা এখন
সখীপুর উপজেলার যে ইউনিয়নগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা RS সখীপুর পর্যন্ত যাই। এই যে এখানে দেখা যাচ্ছে সখীপুর আছে, তাহলে আমরা এখন এগুলো সিলেক্ট করব। এটা করে এই যে শিফট দিলে এই সখীপুর পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এই যে সখীপুর আরও আছে, এই যে এখান থেকে শুরু করে আমরা এতটুকু পর্যন্ত সিলেক্ট করি। এই যে সখীপুর উপজেলার বিভিন্ন যে ইউনিয়ন দেখেন, এই যে ADM4 বহরা তৈল গজারিয়া এগুলো সিলেক্ট হয়ে গেল। এখন দেখবেন সিলেক্ট হয়ে গেলে আপনি এটা যদি মিনিমাইজ করেন, এই যে দেখেন সখীপুর, এটা হচ্ছে সখীপুর উপজেলা এবং এই যে ইউনিয়নগুলো মার্ক হয়ে আছে। এখন আমাদের কাজ হবে এইটাকে আলাদা করে সেভ করা। এটার জন্য আমরা যে করব, এখানে এসে আমরা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে সেভ এজে আসবো। সেভ এজে এসে আমরা ধরেন এখানে একটা ওপেন করব। ধরেন আমরা এখানে একটা ওপেন করলাম সখীপুর উপজেলা এটা নামে, এটা নিয়ে সেভ করে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সেভ অনলি সিলেক্টেড ফিচার এটা যাতে মার্ক করা থাকে, এটা মার্ক করা থাকবে UTF-8 এরকম থাকবে। তা না হলে কী হবে, তাহলে আপনাদের আসলে প্রবলেম হয়ে যাবে। এটা যদি সেভ সিলেক্টেড দেয় তাহলে শুধু ওইটা সিলেক্ট হবে এবং ওটা সেভ থাকবে। ওকে দিলাম। এখন দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা আমরা আনমার্ক করে দিব। এখন আমরা কাজ করব সখীপুর উপজেলা নিয়ে। এখন দেখেন আমরা যদি আমাদের ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, এখানে দেখেন এই যে সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের যে বিভিন্ন ডাটা সেগুলো আমরা এই উইন্ডোতে দেখতে পাচ্ছি। দেখেন গজারিয়া, যাদবপুর, বহেরাবদুল, কালিয়া, কাকরাজান, সখীপুর যেটা পৌরসভা এবং হাতিবান্ধা সব দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ধরেন আমরা এই ম্যাপে ইউনিয়নগুলোর নাম দেখতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এসে আমরা রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব, এরপর হচ্ছে এই যে এখানে আমরা এই লেবেল এখানে নো লেবেল দেওয়া আছে, আমরা এটা দিব শো লেবেল ফর দিস লেয়ার এবং লেবেল উইথ যেটাই ADM4 মানে যেটা ইউনিয়ন সেটা নিয়ে আমরা দেখব। ফন্টটা আমি একটু বাড়িয়ে দিই, এটা আমি 10 করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এখন অ্যাপ্লাই যদি দেই, এই যে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এই যে সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসেন আমরা পাবলিক হেলথের সাথে রিলেটেড একটা মানচিত্র তৈরি করি। তো ধরেন আমরা যেটা বলেছি সেটা হচ্ছে সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে সেপ্টেম্বর মাসে যেই কোভিড কেস আসছে সেটার একটা আমরা মানচিত্র তৈরি করতে চাচ্ছি, একটা গ্রেডেড মানচিত্র। তো এটা হচ্ছে আগেই বলিনি, এটা হচ্ছে একটা কাল্পনিক ডাটাগুলো দিচ্ছে যাতে আপনাদের শেখার সুবিধার জন্য। আসেন এখন যদি আমরা এরকম যদি করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাদের এই উইন্ডোতে চলে আসতে হবে। উইন্ডোতে এসে আমাদের এখানে একটি নতুন কলাম তৈরি করতে হবে, ফিল্ড, যেখানে আমরা কোভিড কেসগুলো লিখব। তো এটার জন্য প্রথমে আমাদের এই যে বাম পাশের দেখেন টগল এডিটিং মোডে যেতে হবে এবং এডিটিং মোডে যখনই যাবেন, মজার বিষয় হচ্ছে আগের যে উইন্ডো সেটাতে দেখবেন এই যে এখানে লাল মার্ক হয়ে যাবে, এটা মানে হচ্ছে এটা একটা এডিটিং মোডে আছে। তো আমরা এখন এই টগল এডিটিং মোডে গিয়ে আমরা যে এখানে একটা দেখেন একটা অপশান আছে নিউ ফিল্ড, এই নিউ ফিল্ডটা ক্লিক করলাম। এখানে আমরা ধরেন নাম দিলাম কোভিড কেস, আর এটাকে কমেন্টে একদম বিস্তারিত লিখি কোভিড কেস ইন সেপ্টেম্বর, আর আমরা লেংথ দিলাম ধরেন 4 পর্যন্ত দিলাম। ওকে, দেখেন এই যে কোভিড কেসেস একটা কলাম তৈরি হয়ে গেল। এখন আমরা ধরেন এখানে ডাটা ইনপুট করব। এটা আগে বলেন এটা পুরোটা কাল্পনিক, তো আমরা ধরেন বিভিন্ন ডাটা দিতে থাকি, লাইক 123, 56, মানে হচ্ছে এক এক ইউনিয়নে এই সেপ্টেম্বর মাসে এই কয়টা কোভিড কেস পাওয়া গেছে। 100, তারপর হচ্ছে 230, তারপর হচ্ছে ধরেন 156, এটা দিলাম 778, এইভাবে করে আমরা জাস্ট আনুমানিক একটা দিচ্ছি আর কি। ধরেন এটা একদম কমিয়ে দিই 34। এখন দেখেন আমাদের 7টা রো আমরা পেলাম, মানে একটা কলাম তৈরি হলো। এগুলো হচ্ছে এই ইউনিয়নের কোভিড কেসের সংখ্যা। এখন আমরা আবার আগের ফেরত যাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই থেকে এডিট মোডটা উঠিয়ে দিব, এটা সেভ করে দিয়ে রাখলাম। আচ্ছা, এখানে দেখেন সেভ হয়ে গেছে নতুন কলাম। এখন আমরা যেটা করব, এই যে
এখানে চলে আসলাম, চলে এসে আবার রাইট মাউস ক্লিক করে প্রপার্টিজে আসলাম। প্রপার্টিজে আসলে দেখেন এখন লেবেল যদি আমরা এটা দেখতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে শো লেবেল এর তো দেওয়া আছে, এটা আমরা ড্রপ ডাউন করে দেখেন এই যে কোভিড কেস নতুন একটা রো চলে এসেছে, সেটা আমরা সিলেক্ট করব। এখন আমরা যদি অ্যাপ্লাই দিই, ওকে দিই, দেখবেন যে এই যে এখন সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোভিড কেসগুলো কিন্তু সুন্দর মতো উল্লেখ আছে। এখন কথা হচ্ছে পুরোটা এক কালার, যে কারণে আমাদের হয়তো বা গ্রেডেড মানচিত্র হয়নি। তো চলেন আমরা একটা গ্রেডেড মানচিত্র তৈরি করি, যে আমাদের আমরা দেখেই বলে দিতে পারবো যে আসলে কয়টা কেস আছে, সামথিং এরকম। আচ্ছা, এরকম যদি করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে, আবার প্রপার্টিজে আমাদের যেতে হবে। প্রপার্টিজে যাব, এখানে আমরা ধরেন উপজেলার নামটা আমরা দিতে যাচ্ছি, আমরা উপজেলার নামই ইউনিয়নের নামই রাখি। আবার এটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমরা এখানে কালার গ্রেডিং করব, সেটা হচ্ছে মানে কীভাবে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন, প্রপার্টিজে গেলাম, স্টাইল, এখানে দেখেন সিঙ্গেল সিম্পল আছে, এটা আমরা গ্র্যাজুয়েটেড করে দিলাম। এরপরে যে কালার ল্যাম্পে গিয়ে আমরা ধরেন এই যে কলামে আমরা কোভিড কেস সিলেক্ট করব, কারণ আমরা কোভিড কেসের গ্রেডটা দেখাতে চাচ্ছি। কালার ধরেন আমরা এই যে ধরেন এই তো ইয়েলো, অরেঞ্জ, রেড এইভাবে করে করে যাবে। এখন আমরা ক্লাসিফাই চাপ দিব। ক্লাসিফাই চাপ দিলে দেখেন যে এই যে বিভিন্ন ভ্যালুজ চলে আসছে এবং লিজেন্ডও ক্রিয়েট হয়ে গেছে। তো কিন্তু তারা হচ্ছে আপার লিমিট, এবং এখানে দেখেছেন যে আমরা সর্বনিম্ন দিয়েছি 34 একটা ইউনিয়নে এবং সর্বোচ্চ 230 দিয়েছি। তো এটা আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, আমরা এইভাবে করতে পারি, যেহেতু 0 থেকে 250-এর মধ্যে আমরা 50 করে 5টা ক্লাস করতে পারি। এই যেখানে ক্লাস 5 দেওয়া আছে, তাহলে আমরা 5টা ক্লাস করি। তাহলে আমরা যেটা করতে পারি, এটা দিব 0, এটা দিব 50, তাহলে এটা আমরা দিব 51 থেকে 100। এরপর আমরা এটা দিতে পারি, যেটা হচ্ছে 101 থেকে 150। এরপর আমরা দিতে পারি 151 থেকে, এটা দিতে পারি 200। এরপর আমরা যেটা এই যে 201 থেকে, এটা ঠিক আছে, এটা থাকুক, সমস্যা নেই। এখানে আমরা লিজেন্ডে আমরা একদম কমিয়ে দিতে পারি, যে মানে নতুনভাবে সেট করতে পারি যে এটা লিখবো আমরা লো, কারণ এখানে কম সংখ্যক কোভিড কেস পাওয়া গেছে। এরপর আমরা দিলাম মডারেট। এরপর ধরেন আমরা দিলাম মিডিয়াম, এটা দেওয়ার জন্য দেওয়া মানে দিলাম আর কি একটা। তারপর হচ্ছে দিলাম হাই। এরপর আমরা দিলাম এক্সট্রিম হাই, এক্সট্রিম হাই। ওকে, আচ্ছা, এই জিনিসটা করে এই দেখেন আমাদের এখন আমরা অ্যাপ্লাই দিব। দেখেন এই যে কি সুন্দর একটি মানচিত্র তৈরি হয়ে গেল, যেখানে কালার গ্রেডিং করা আছে। এখানে এমনি বোঝা যাচ্ছে, যেহেতু এই যে লো মানে হচ্ছে এই হাতিবান্ধা ইউনিয়নে কম কেস ছিল, এই জন্য এটা লো। এরপর মডারেট, এরপর দেখেন যত বেশি বাড়ছে এটা কালার গ্রেডিং করে তত ডার্কার হচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু এই জিনিসটা লাগছে না, এটা আমরা রিমুভ করে দিব, শুধু এটা থাকলো। এখন একটা শেপ ফাইল আমাদের সেভ হয়ে গেল, এটা আমরা সেভ করে রাখতে পারি, এই যে এখানে দিয়ে সেভ। আচ্ছা, এখন এটা তো শেপ ফাইলে আছে, কিন্তু আমাদের তো নিতে হবে ইমেজ ফাইলে, কারণ আমরা জেপিজি বা পিডিএফ আকারে এটা প্রকাশ করব বিভিন্ন প্রেজেন্টেশনে। এই জন্য আমাদের নতুন আরেকটি উইন্ডো ওপেন করতে হবে, সেটা হচ্ছে এখানে দেখেন এই যে নিউ প্রিন্ট কম্পোজার। এখানে আমরা দিলাম যে সখীপুর নামে সেভ করলাম, সখীপুর কোভিড। এই যে আপনারা খেয়াল করলে দেখেন যে আমাদের এই যে মানচিত্রটা আছে সেটা অ্যাকচুয়ালি একটু ভার্টিক্যালি আছে, কিন্তু এখানে হরাইজন্টালি। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কম্পোজিশনে গিয়ে এই ল্যান্ডস্কেপের জায়গায় পোর্ট্রেট করে দিব। এখানে যদি মানচিত্রটা বসাই তাহলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, আসেন এখন হচ্ছে আমরা এখানে কাজ করব। প্রথমত আমরা যে এখানে দেখেন একটা উপরে যে টুলবার আছে, এখানে অ্যাড নিউ ম্যাপ ক্লিক করে এখানে এইভাবে করে একটা স্কোয়ার মার্ক করব। মার্ক করলে দেখবেন এই যে আমাদের মানচিত্রটি চলে এসেছে, কিন্তু সেটি ছোট আছে। এখন আমরা কি করব, এটা আমরা এখন একটু সাইজ ঠিকমতো করব। এটার জন্য আমাদের এই যে
মুভ আইটেম কন্টেন্ট এটা আমাদের সিলেক্ট করতে হবে। করে দেখেন এই যে এখন আমরা এটা মুভ করতে পারছি, এবং আমরা একটু বড় করি, এটা বেশি বড় হয়ে গেছে। এই যে এখন যদি আমাদের কিন্তু এখন মোটামুটি একটা সাইজ শেপ সুন্দর করে আছে। আচ্ছা, এখন আমরা ধরেন মানচিত্রে একটি টাইটেল দিব। টাইটেল দেওয়ার জন্য আমাদের এই যে টুলবারের এই যে অ্যাড নিউ লেবেল এই অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর আমরা একটা স্কোয়ার দিলাম, এখানে দিলে দেখবেন যে আমাদের এখানে একটি বক্স ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমরা ডান পাশে আইটেম প্রপার্টিসে যাব, এইখানে লেখার জন্য আমাদের এখানে লিখতে হবে। ধরেন এটা আমরা লিখলাম কোভিড কেসেস ইন সেপ্টেম্বর ইন সখীপুর টাঙ্গাইল। এটা একটা ইয়ে হলো। আর একটু যদি ডিটেলস লিখি, কোভিড কেসেস ইন ডিফারেন্ট লিখতে পারি আমরা, ডিফারেন্ট ইউনিয়ন ইন সেপ্টেম্বর, ইউনিয়ন অফ সখীপুর টাঙ্গাইল ইন সেপ্টেম্বর 22। এটা একটা সুন্দর ইয়ে হচ্ছে। এখন আমরা এটা যেহেতু ছোট দেখাচ্ছে, আমরা একটু ফন্টটা বড় করে দিই। ধরেন এটা আমরা 18 দিই, এবং এটা একটু বোল্ড করে দিই, দেখি কেমন দেখায়। হ্যাঁ, এখন মোটামুটি একটু বড় হচ্ছে। অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিতে পারি। এই যে এখন একটু দেখতে পারি যে এটা বড় করলে কেমন দেখায়, একটু বড় করে দিচ্ছি। এই যে মোটামুটি ইয়ে চলে এসেছে। এরপর আমরা যদি চাই আরও অনেক কিছু অ্যাড করতে পারি। যেমন আমরা চিন্তা করলাম যে আমরা এখানে স্কেল ক্রিয়েট করবো। এই জন্য আমরা এই যে এখানে গিয়ে উপরের এই যে স্কেল এইটা যদি ক্লিক করি, এই যে অ্যাড নিউ স্কেল বার, তাহলে এই যে আমরা এখানে স্কেল, আমরা জানি যে মানচিত্রের কত দূরত্বে কতটুক সেটা বোঝার জন্য স্কেল ইউজ করা হয়। এখানে আমরা একটা স্কেল অ্যাড করলাম। এরপর আমরা ডিরেকশন অ্যাড করতে পারি, যে অ্যারো যেটা, এটা অ্যাড অ্যারো, এটা দিলে আমাদের ডিরেকশন চলে আসবে। ধরেন আমরা এখান থেকে একটা ডিরেকশন অ্যাড করলাম। এই যে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নর্থ। এখন আমরা এখানে নর্থ লেখার জন্য আবার আমাদের এই যে টাইটেল অ্যাড নিউ লেবেল যেটা, সেটা ইউজ করতে হবে। এখানে আমরা এখানে একটা ইয়ে নিলাম, এখানে লিখলাম নর্থ। এখন আমাদের দিকটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে নর্থে। এটা আমরা একটু বড় করে দিব ফন্ট। ধরেন এটা আমরা 12তে দিয়ে দেখি বড় হয় কিনা। আচ্ছা, আরেকটু বাড়াতে পারি, এটা 14 করে দেখি। এই যে কি সুন্দর নর্থ লেখা উঠেছে, নর্থ। এখন আমরা যেটা করতে পারি, লিজেন্ডগুলো অ্যাড করতে পারি। এই যে আমরা যে বাম পাশে দেখছি সেটা, এটার জন্য আমরা এই যে এখানে যে অ্যাড নিউ লিজেন্ড সেটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে একটা স্কোয়ার রাখবো। এই যে আমরা যে কোন লিজেন্ড বলতে আসলে যে কোন কালার দিয়ে কী বোঝাতে চেয়েছি, যে কোভিড কেসটা কেমন, সেটা আমরা এখানে সংক্ষেপে বলে দিয়েছি। এটা চাইলে কিন্তু এই যে ডান পাশে দেখেন লিজেন্ডের জায়গায় আমি লিখতে পারি কোভিড কেসেস ইন ইউনিয়নস। এখন এই যে লো হলে বোঝা যাচ্ছে যে কতটুকু আছে, এইভাবে করে কিন্তু আমরা গ্রেডিং করতে পারছি। এখন দেখেন এখানে দেখা যাচ্ছে যে লো মানে হচ্ছে এখানে কেস সংখ্যা কম ছিল। এর থেকে একটু যেটা ডার্কার সেটা হচ্ছে মডারেট। এরপর এখানে গিয়ে মিডিয়াম, এরপর এখানে গিয়ে কাকড়াজানে হাই, এবং সর্বোচ্চ যেখানে সেখানে আরও ডার্কার হয়েছে। তো এইভাবে একটা সুন্দর করে মানচিত্র আমরা তৈরি করলাম। এটাতে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে এবং প্রেজেন্টেবল। কিন্তু কথা হচ্ছে এটা তো একটা শেপ ফাইলে বা প্রজেক্ট ফাইলে সেভ আছে, এটাকে আমরা জেপিজি কীভাবে নিব। এখন আমরা যেটা করবো, আমরা যে উপরের যে টুলবার এখানে দেখেন একটা অপশান আছে এক্সপোর্ট অ্যাজ ইমেজ, এক্সপোর্ট অ্যাজ এসভিজি, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। আমরা যদি ইমেজ আকারে নিতে চাই তাহলে এটা ক্লিক করতে পারি। এটা ক্লিক করলে দেখবেন এখানে ধরেন এখানে আমরা লিখলাম সখীপুর COVID-22। এটা দিয়ে আমি ডেস্কটপে সেভ করলাম, ধরেন সেভ করলাম। এটা জেপিজি ফরম্যাট দেওয়া আছে, সেভ। এখন আমরা ডিপি আসবে 300 ডিপি, ভালো খারাপ না, সেভ দিলাম। আচ্ছা, এরপর ধরেন আমরা এখন একটা পিডিএফ আকারে সেভ করতে যাচ্ছি, তাহলে এক্সপোর্ট এস পিডিএফ দিলাম। এখানে দিলাম সখীপুর কোভিড, এই যে পিডিএফ ফরম্যাট। এখন আমরা এই যে ডেস্কটপে সেভ দিব। এখন আমরা একটু গিয়ে দেখি যে আমাদের কি অবস্থা। এই যে দেখেন কি সুন্দর করে আমাদের ফাইল
দুটো হয়ে আছে, ক্রিয়েট হয়ে আছে। এটা হলো জেপিজি ফাইল, ইমেজ ফাইল। দেখেন কি সুন্দর করে ইয়েটা আসছে, মানচিত্রটা, যে কোথায় আমার গ্রেডেড ম্যাপস, ডিরেকশন, স্কেল, লিজেন্ড এবং টাইটেল সহ সুন্দর করে। এবং আমরা যদি দেখি এই যে এখানে চাইলে পিডিএফটাও কিন্তু আমরা এই যে দেখেন ডিটেলসটা দেওয়া যাচ্ছে। দেখেন আমরা এখন এখানে সহজে বোঝা যাচ্ছে যে কোন ইউনিয়নে আসলে বেশি কেস হয়েছে, কোন ইউনিয়নে কম কেস হয়েছে গ্রেডেড মানচিত্রের মাধ্যমে। তো এভাবেই আসলে কিউজিআইএস সফটওয়্যারটি ইউজ করে আমরা বিভিন্নভাবে মানচিত্র তৈরি করতে পারি। তো আজকে আমরা বেসিক জাস্ট একটা ম্যাপস তৈরি করা শিখলাম এবং সেটা এক্সপোর্ট করা শিখলাম জেপিজি বা পিডিএফে। নেক্সট এরকম আরও পর্ব থাকবে যেখানে আরও ডিটেলস আমরা কিউজিআইএসের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করব এবং পাবলিক হেলথে এবং এপিডেমিওলজি বা ফিল্ড এপিডেমিওলজিতে কতটুক এটা ভূমিকা পালন করতে পারে, জিওলোকেশন, ট্যাগিং, স্পট ম্যাপিংয়ে, বিভিন্ন ধরনের মানচিত্র তৈরিতে, সেটি আমরা ধীরে সুস্থে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।